সাদ সালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কালো মানুষ, বেটে মানুষ, তার বিবাহ শাদী হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও সাদ সালামি, তুমি কি বিবাহ শাদী করবে না? সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনার ভিতরে সবচাইতে গরিব সাহাবী আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেটে সাহাবী আমি, সবচাইতে কালো নিগ্র সাহাবী আমি। কে আমার সাথে বিয়ে শাদী দিবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও সাদ সালামি, টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূল ওয়াদা দিলাম সবচাইতে মক্কা মদিনার ভেতরে সবচাইতে সুন্দরী মেয়ে দেখে, রূপবতী সুন্দরী মেয়ে দেখে তোমার এই বিয়ে শাদী করাইব। সাদ সালামি মুস্কি হেসে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথাটা যদি আমার জন্য সত্য গ্রহণ হয়ে যায়, মন খারাপ করিবে না, একটু কাগজে লিখে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমাকে একটা চিঠি দিয়েছে, দেখেন চিঠিটা পড়েন। চিঠিটা নিয়ে যখন পড়া শুরু করল, চিঠিটাকে সম্মান করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী চিঠিটাকে সম্মান করল এবং কালো বেটে সাহাবী দেখে বল, সাথে বিবাহ শাদী দিব না, কিন্তু মানাও করতে পারে না, হও করতে পারে না, মাঝখানে পড়ে গেছে। শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ সালামি ওই জায়গা থেকে যখন ব্যাক করা শুরু করে দিল, বাবাই ঘরের ভেতরে যেয়ে দেখলো মেয়ে কেমন জানি কান্না করে। মেয়েকে বলে, মা কান্না কেন করো? আমি তো সাদ সালামির সঙ্গে তোমাকে বিবাহ শাদী দেব না, যেহেতু কালো মানুষ, বেটে মানুষ, এত সুন্দর মানুষের সাথে আমার মেয়েকে বিবাহ শাদী দিতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যখন মেয়েকে বোঝাইল, মেয়ে ঘরের ভিতরে কান্না করে বলে, ও নবীর সাহাবী, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি তো কখনোই সাদ সালামিকে পছন্দ করি আর না করি সেটা পরের কথা, কিন্তু আমি সাদ সালামির কালো নিগ্র এবং কালো এবং বেটে এই জন্য কান্না করি না। মক্কা মদিনার ভেতরে এতগুলো মানুষ থাকতে, এতগুলো মেয়ে থাকতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে একটা পত্র পাঠাইছে, সাদ সালামির জন্য বিয়ের পয়গাম পাঠাইছে। আমি রাসূলের পত্রকে সম্মান করি, ইজ্জত করি, ভালোবাসি। আব্বাজি, আপনি তাড়াতাড়ি সাদ সালামিকে ডাক দেন। সাদ সালামি মনে করলো আমার প্রস্তাব দেখে ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে, আমি দূর চলে যাই, তাড়াতাড়ি নবীর কাছে আমি চলে যাই, তাড়াতাড়ি চলে যাই। সাদ সালামি পথের মধ্যে হাঁটি পা করে সামান দিকে অগ্রসর হচ্ছিল। এমন সময় মেয়ের বাবা ডাক দিয়ে বলে, ও সাদ, কোথায় যাও? তোমার তো আজকে বিবাহ শাদী হবে। বলছে, না, আপনার মেয়ে আমার প্রস্তাবে আপনার মেয়ে রাজি নয়। ঘরের ভেতরে কান্না শুরু করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে ডেকে নিয়ে যাওয়া হলো, ঘরের ভেতরে নিয়ে যাওয়া হলো, আর বলা হলো, ও সাদ সালামি, রাসূলের মুহাব্বতের সাহাবী সাদ সালামি, তুমি যে বিবাহ শাদী করবা, আগে দেনমোহর অবস্থায় করো, দেনমোহর তুমি নিয়ে আসো। সাদ সালামি বলল, আমার কাছে তো দেনমোহর নাই। এক দৌড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মেয়েকে বিবাহ শাদী দেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু আমার কাছে দেনমোহর নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আগে দেনমোহর জোগাড় করতে হবে, ইনকাম করতে হবে, তারপরে বিবাহ শাদী হবে। ও মুসলমান ভাইরা রে আমার, আসমানের নিচে জমিনের উপরে এত বেটে সাহাবী, এত কালো সাহাবী, এত গরিব সাহাবী, ওই রকম গরিব একটা সাহাবীর মতো একটা মানুষ এখানে নাই। তবুও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সাদ সালামি, তুমি বিবাহ শাদী করবা, তোমার বিয়ের প্রস্তাব দেওয়া হলো, স্বীকারোক্তি হয়ে গেল, এখন তুমি নিয়ে আসো তোমার যে বিবাহ শাদী করবা, এর জন্য তুমি দেনমোহর নিয়ে আসো। যুবক ভাইয়েরা, মুসলমান ভাইরা রে আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম দ্বারা বুঝাইল, তুমি গরিব হও, অসহায় হও, মিসকিন হও, ফরিকির হও, তুমি বেটে হও, কালা হও, দেখার বিষয় নাই। বিয়ে শাদী করলে প্রথম অবস্থায় তোমার দেনমোহর গোছ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরারে আমার, যারা যুবক ভাইরা এখানে বসে আছেন তাদের জন্য একটা আমল দেব, কিছুক্ষণ পরে একটা আমল দেব। আমলটা করলে আপনাদের দেনমোহর আস্তে আস্তে আপনাদের কাছে চলে আসবে। কিছুক্ষণ পর ওই আমলটা দিব, কেউ আপনারা উঠবেন না। সাদ সালামিকে বলা হলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যাও ওমরের কাছে যাও। ওমরের কাছে যেয়ে বলা হলো, আমাকে রসুল পাঠাইছে, ও ওমর আমার আজকেই নিকাহ হবে, আজকেই বিয়ে হবে, দেনমোহর দাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 400 দিরহামের কথা বলা হলো। বিয়ের জন্য 400 দিরহাম দিতে হবে, 400 দেনমোহর দিতে হবে, 400 দিরহাম দেনমোহর দিতে হবে। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাদ সালামি ওমরের কাছে গেল, 2 দিরহাম পেল। 2 দিরহাম দেওয়ার পরে হযরত ওমর বলে, যাও তুমি আরেক ভাইয়ের কাছে যাও, আবু বকরের কাছে যাও। আবু বকর 200 দিরহাম দিবে। হযরত ওমর 200 দিরহাম দিল, আবু বকর 200 দিরহাম দিল। প্রতিমধ্যে বিবাহ শাদীর খরচ কেমনে করে করবে, এই জন্য হযরত ওমর এবং আবু বকর পকেটের ভেতরে হাত দিয়ে মুষ্টি ধরে বলল, ও সাদ সালামি নিয়ে যাও, 400 দিরহাম তোমার স্ত্রী দিয়েবা, স্ত্রীকে ঘরে উঠাইবা দেনমোহর দিয়া। কিন্তু স্ত্রীর জন্য লাল শাড়ি, লাল সালু কালু এরকম পোশাকগুলো, এরকম কসমেটিক খরচগুলো তুমি কেমনে করে করবা? কোনো পয়সা নাই, টাকা নাই, যাও আমাদের কাছ থেকে নিয়ে যাও। ওই এরকম মুটকি ধরে পকেটের ভেতর থেকে হাত বের করে দিয়ে সাদ সালামিকে দেওয়া হলো। সাদ সালামি, ও যুবক ভাইয়েরা, মুসলমান ভাইডারি আমার, কানটা এদিক লাগান, মনটা একদিক লাগায়া শোনেন। সাদ সালামি ওই টাকাগুলো নিয়ে 400 দিরহাম নিয়ে আর বাকি অবশিষ্ট টাকাগুলো নিয়ে মদিনার শহরে গেল, বাজার খরচ করতে গেল। যখনই বাজার খরচ করা শুরু করে দিল, কে জানি পাশ থেকে খবর দেয়, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ সালামি বলে, ও দোকানদার ভাই, টাকাগুলো রাখো, খরচগুলি তোমার কাছে রেখে দাও, আমি একটু নবীর দরবার থেকে ফিরে আসি। সাদ সালামি নবীর দরবারের দিকে যখন রওনা হচ্ছিল, দেখতে পেল কিছুক্ষণ পর কিছু কিছু দলে দলে লোক নবীর দরবারে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের টিলায় বসে উঁচা জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যদি আল্লাহর জন্য কতল হতে পারো, আল্লাহর জন্য জিহাদ করতে পারো, আল্লাহর জন্য লড়াই করতে পারে, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক ওয়াদা দিল তারা বিনা হিসাবে জান্নাতে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাদ সালামের কাছে 2টা অপশন, 1 নাম্বার বিয়া, 2 নাম্বার ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মাল দ্বারা, হক দ্বারা, অন্তর দ্বারা, মাল দ্বারা, হক দ্বারা, অন্তর দ্বারা, বিশ্বাস দ্বারা যদি ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ করতে পারি, তাহলে বিবাহ শাদীও করতে হবে না, আমি জান্নাতে ঢুকবো, আমি জান্নাত পেয়ে যাব, বিয়েটাও আমার জান্নাতের জন্য ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ দান করতে পারি, আর জীবনটা যদি উৎসর্গ করতে পারি জান্নাত নিবার জন্য, জিহাদের ময়দানে দান করতে পারি, তাহলে আমি সাকসেসফুলি হয়ে যাব। অতএব আমার কাছে অপশন 2টা, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সাদ সালামি বলল, বিয়েকে প্রাধান্য দিলাম না, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহকে প্রাধান্য দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দোকানের কাছে যায় বলে, ও ভাই, বিশেষ কিছু টাকা দিয়েছি, খরচ করেছিলাম, খরচগুলো ফেরত নাও, টাকাগুলো ভাই ফেরত দেওয়ার প্রয়োজন নাই, ওই টাকাগুলো দিয়ে একটা আমাকে ঘোড়া দাও, সাদা রঙের একটা ঘোড়া দাও। সাদা রঙের ঘোড়া দেওয়া হলো, 400 দিরহাম দিয়ে সাদা রঙের ঘোড়া কিনলো। অবশিষ্ট টাকা বিয়ের খরচের জন্য পাঠানো হয়েছিল, ওই টাকাগুলো দিয়ে ঢাল নিল এবং তরবারি নিল, মক্কা মদিনার দিকে ছুটে চলতেছে জাহিদুনা ফি সাবিলিল্লাহ হবার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীটা মুখের ভিতরে একটা কালো পর্দা লাগায়া
যুদ্ধর ময়দানের দিকে যায়, লাফায়া লাফায়া যুদ্ধর ময়দানের দিকে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলো 313 জন সাহাবী ছিল। 313 জন সাহাবীর মধ্যে থেকে একজনের মাস্ক পরিহিত একজন সাহাবী সাদা ঘোড়ার উপর উঠায়া লাফায়া লাফায়া যাইতে থাকে, চাবুকগুলো আঘাত করতে থাকে, ঘোড়ার লাগামগুলো আঘাত করতে থাকে। ওরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি সাহাবীগুলো বলে কি ব্যাপার, 313 জন সাহাবীর মধ্যে একজনেরও 313 জন সাহাবীর মধ্যে একজনেরও কখনোই মুখের ভেতরে মাস্ক নাই, মুখের ভেতরে কালো রুমাল নাই। কে বা কাহারা মুখের ভেতরে কালো রুমাল লাগায়া যুদ্ধের ময়দানে যায়? হয়তো বা আমাদের শত্রুপক্ষ। হযরত ওমর বলল, খবরদার ওই ভাইরে তোমরা কেউ কিছু বলবা না। যেই যুদ্ধের ময়দানে যেই জায়গায় রাসূল থাকে সেই জায়গায় কাফের মুশরিক আসতে পারে না, সেই জায়গায় কোনোদিন শয়তান অবস্থান করতে পারে না। এটা আমাদেরই একটা ভাই হবে, তোমরা ওই ভাইরে কেউ কিছু বলো না। সাদ সালামি চিন্তা করলো, আজকে আমার নিকার দিন, আজকে আমার বিয়ের দিন, আজকে যদি আমি বিয়ে করি তাহলে রাসূল যদি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যায় আর সাহাবীগুলো যদি শহীদ হয়ে যায়, আমি বিয়ে দিয়ে কি করব? রাসূল যদি বেঁচে না থাকে, অতএব জাহিদুনা ফি সাবিলিল্লাহ, যদি অন্তরটারে যদি জিহাদ করে শহীদ হতে পারি তাহলে তো জান্নাত পেয়ে যাব, আমার প্রয়োজন নেই বিয়ে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানতে পারে ও সাদ সালামির আজকে শাদী হবে, বিয়ে হবে, সাদ সালামি তুমি যুদ্ধই যেতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী নিজে নিজে বুদ্ধি করে যুক্তি করে বলল, রাসূলকে যদি বলি রাসূল যুদ্ধই যাব, রাসূল বলবে না তোমার যুদ্ধই যেতে হবে না, বাকি সাহাবীগুলো যুদ্ধই যাবে, আমি শহীদ হতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী নিজে মুখের ভিতরে মাস্ক লাগায়া, মুখের ভিতরে কালো কাপড় লাগায়া ওই উহুদের ওই বদরের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যুদ্ধকৃত যারা শহীদ হয়ে গেছে তাদেরকে একত্রিত করো। একের পরে এক একত্রিত করা হয়, একের পরে এক একত্রিত করা হয়। যেই জায়গায় দেখা গেল সব চাইতে মুশরিক কাফের বেঈদিনেরা বেশি জায়গায় ছিল, সেই জায়গায় একটা কালো নিগ্র একটা মানুষের লাশ পড়ে আছে উপরের দিকে হয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দেখো যেই জায়গায় সব চাইতে বেশি কাফেররা মুশরিকা ছিল সেই জায়গায় একটা মানুষের লাশ, কাফেরেরও হইতে পারে সাহাবীর হইতে পারে, নিয়ে আসো। উপর দিক হয়ে পড়ে আছে। উপর দিক থেকে যখন সিধা দিক কোনানো হলো তখন দেখা হলো মুখের ভিতরে একটা কালো কাপড় লাগাইয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও মুখের কাপড়টা তোমার বান্ধনটা খুলে দাও। বান্ধনটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের মালিকের দিকে তাকায় বলে, মালিক ও, যেই সাহাবীটা এই যুদ্ধর ময়দানে শহীদ হলো, আজকে তার বিয়ের কথা ছিল, আজকে তার নিকের কথা ছিল। আল্লাহি বিল্লাহির কসম দে বলি, আল্লাহ রাসূল বলল, ও সাহাবী তুমি যেই কাজ করেছো তোমার প্রতি আমি খুশি, তুমি যেই কাজ করেছো তোমার প্রতি আমি খুশি। আজকে যদি যুদ্ধর ময়দানে তুমি যদি না আসতে, তোমাকে যেহেতু বিবাহ শাদীর জন্য বাজার খরচ করবার জন্য মদিনার মার্কেটে পাঠানো হয়েছে, ও যুবক ভাইয়েরা বাজার খরচ না করে বাজারের টাকা দিয়ে, বিয়ের টাকা দিয়ে, দেনমোহরের টাকা দিয়ে ঘোড়া কিনলো, ঢাল তরবারি নিয়ে যুদ্ধর ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর লাশটুকু বুকের সাথে জড়ায় ধরে বলে, সাহাবী তোমরা কবর খনন করো, আমার সাহাবীকে আমি ছাড়তে পারছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামির গোসল করায় দিল, দাফন কাফন করায় দিয়ে কবরের ভিতরে যখন নামায়
নাই। সাহাবীদেরকে বলে, তোমাদের ভাইয়ের সাথে দুর্ব্যবহার তোমরা করতে পারবে না। কেন দুর্ব্যবহার করবা? আজকে তার বাসর রাত ছিল, ফুল সজ্জা ছিল, ফুল সজ্জা ছিয়ে যুদ্ধের ময়দানে আসে জীবন দিয়ে শহীদ হলো। ও মুসলমান ভাইরা রে আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভেতরে নামাই, আর আরশের মালিক দিকে তাকায় বলে, আরশের মালিক, এখন পর্যন্ত সাত সালামি আমার সাহাবী যা কিছু ইসলামের জন্য করেছে আমি খুশি। আল্লাহ আপনি তার প্রতি খুশি এবং রাজি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, আল্লাহ তাআলা বলে 5 ওয়াক্ত যারা সালাত আদায় করবে, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, ফাহিশা কাজ থেকে বিরত থাকবে। কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ফাহিশা কাজ কি করছে, ওজনের মধ্যে ভেজাল দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার মেয়ের ডিবেনের বিয়েতে যৌতুক দিয়ে ডিবেন দিয়ে আমার মেয়েকে বিবাহ শাদী দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আমার ছেলেকে বিবাহ শাদী করাবো, যৌতুক ডিবেন নিয়ে তার উপরে ছেলেকে বিবাহ শাদী করাইছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটি ওই আয়াতে আমি বিশ্বাস করলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। যারা সালাত আদায় করবে তারা অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে রুকুকারীর সাথে রুকু করি, সিজদাকারীর সাথে সিজদা করি, মাঝে মধ্যে হওয়াজ করি, মাঝে মধ্যে দান সদকা সব কিছু করি, কিন্তু বিষয়টা হলে আমাকে এবং আপনাকে অশ্লীল কাজ থেকে আল্লাহ আমারে বিরত রাখতেছে না। তাহলে বুঝতে হবে কি জন্য সালাত আদায় করবার পর মানুষের খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছি, মানুষের খাদ্যের মধ্যে ভেজাল দেই, ওজনের মধ্যে ভেজাল দেই। তাহলে বুঝতে হবে আমার নামাজ কি কবুল হয় না, নাকি কোরআনুল কারীমের আয়াতটা মিথ্যা। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে, তুমি যখন নামাজ পড়ো বান্দা, অশ্লীল কাজ থেকে বিরত থাকবার কথা, কিন্তু নামাজও পড়ো মানুষের বিয়ের আলো ঠালো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আমার আপনার নামাজ কবুল হয় না, আমার আপনার নামাজ কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? তারও কিছু কারণ আছে। কেন হয় না? তারও কিছু কারণ আছে। কবুল হয় না এই জন্য আকীদার বিশ্বাস করি না। আকীদার ভিতরে আমাদের ভুল রয়েছে। আমরা এমন কিছু মানুষ এমন আকীদা ব্যবহার করি, বুঝলে আপনারা একটু বুঝবেন। কিছু মানুষ আকীদা এমন ব্যবহার করতেছি, সামান্য বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নাম ছিল তার আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জা যখন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন, আব্দুল উজ্জার চাচা লাত মানাতের পূজা করে, সে বলে মুহাম্মাদের মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে কোনো হতে পারে না। আলামিন সত্যবাদী সাচ্চা ব্যক্তি, এর মতো মানুষ জিন্দেগিতেও কোনো দিন দেখি নাই, ভবিষ্যতে দেখব কিনা। আব্দুল উজ্জা তার চাচারে বলে, ভাতিজা হয়ে বলে, ও চাচা তাহলে ইসলাম গ্রহণ করে নেই। বলছে ইসলাম গ্রহণ করে নিলে আমার পাশের মানুষগুলো আমাকে নিন্দা বলবে, আমাকে পরনিন্দা বলবে, মন্দ কাজের কথা বলবে, মন্দ কথা বলবে, এই জন্য ইসলাম গ্রহণ করব না। তাহলে বোঝা যাচ্ছে একটা ঠুনকো বিষয় নিয়ে সে মুসলিম হতে পারলো না, নিজে জাহান্নামে চলে গেল, তার উপর ওই ঠুনকো বিষয়ের উপরে সে অবস্থান করলো। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা বিষয় হলে এমন আছে, আমরা মারা যাবার পর চারপাশে খেজুর গাছ গাড়ায়া, চারপাশে ডালগুলো গাড়ায়া আমরা চারকুল পড়তে থাকি আর বলতে থাকি, তুমি কুলে ক্লাস পড়ো, তুমি ফালাক পড়ো, তুমি নাস পড়ো, তুমি কাফিরুন পড়ো। মানে চারপাশে এমন একটা বন্ধ বাউন্ডারি করে দিলাম, মালাকাল মউত জীবনটা নিয়ে গেল, রূহটা নিয়ে গেল, আমি এমন একটা বাউন্ডারি করে দিলাম, আমি আপনি এমন একটা খেজুরের বাগান, খেজুর ডাল গেড়ে বাউন্ডারি করে দিলাম, এখানে কবরের আযাব আসতে পারবে না। এই আকীদা যাদের আছে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা আবার হাদিসও জানি না, কেউ কোরআনও জানি না, মুখে মুখে বলে থাকে আল্লাহ
আগের মানুষটা কি জান্নাতে যায় নাই? ও বেটা, আগের মানুষটা যে জান্নাতে গেছে তুমি কি দেখে আসছো? বলছে সারাটা জীবন সারা বছর খেজুর ডাল গাড়ি আসলাম, 4 মুড়ো 4টা। কথা কন, 4 মুড়ো 4টা। এখন নতুন একটা হুজুর এসে বলে মাঝখানে গারো, আবার কেউ বলে গেরো না, কোনটা শুনবো? ও নিজে নিজে বলছে আমরা 4 মুড়ে গেড়ে আসছি, আজীবন 4 মুড়েই গেড়ে যাব। তুই হুজুর যতই চিল্লা, তোর ওই চিল্লানির হাদিস আমি মানতে পারবো না। এই আকীদা যাদের আছে তাদের নামাজ কবুল হবে না, এই আকীদা যাদের আছে তাদের নামাজ আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার ভেতরে বলে কে কে ভালো কাজ করবে। আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার ভেতরে, এই জন্যই আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার ভেতরে বলে দিল ইন্নাল ইনসানা লাফি খুসর। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কখনোই ভালো কাজ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ও পৃথিবীর মানুষেরা, তোমরা অবশ্যই, সময়ের কসম দিয়ে আল্লাহ তাআলা বলে তোমরা অবশ্যই সময়কে মূল্যায়ন দিতে হবে। সময় যদি তুমি মূল্যায়ন দিতে পারো, ছোট্টবেলায় একটি সন্তান আপনার বাড়িতে যখন তিল তিল করে বড় হওয়া শুরু করলো, ওই ছোট্ট সন্তানটা যখন আপনি মক্তবে পাঠায় দিলেন, সময়ের কাছে সময় ব্যবহার করলেন, আল্লাহ পাক বলে ওই ছোট্ট বান্দার মুখ দিয়ে যখন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল উচ্চারণ হতে শুরু করে, আমি আল্লাহ পাক ওই মুখের ভিতরে বেরি সিগারেট না লাগায়া, কোরআনের অক্ষর লাগায়া ওই বান্দা ওই ছোট্ট বান্দারে কোরআনের হাফেজ বানায় দে। আমরা তা না করে কি করছি? ছোট্টবেলায় সন্তান একটা অ্যান্ড্রয়েড সেট দিয়েছি, যখনই ছোট্ট বাচ্চা কান্না করে, যখনই কান্না শুরু করে দেয়, মায়ে এক কাজ করে, ছেলে এক কাজ করে, স্বামী এক কাজ করে, তার স্ত্রী এক কাজ করে, ছোট্ট বাচ্চায় কুলে নেওয়ার মতো ধৈর্য অত নেয়। যখনই ট্যাঁ করে কান্দে, অ্যান্ড্রয়েড একটা সেট তার হাতে দিয়ে দিলাম, সে উপর করে কি দেখতেছে আর চুপ করে আছে। আর সন্তানে কেমনি করে বোঝে আর না বুঝুক, কিছু মানুষ আছে হিন্দি গান বোঝে আর না বুঝুক, তারপরও এরকম লাজতে থাকে। কথা কন ঠিক কিনা? এইরকম করে হেডফোন দিয়ে একজন গান শুনতেছে, তা আমি বললাম কি গান শোনো, কি শুনতেছে? কয় হুজুর আপনি বুঝবেন না। আমি বললাম এ বেটা, বুঝবো না মানে? পৃথিবীর এমন কিছু আছে হুজুররা বোঝে না, তুই শোনা তাইলে বুঝবো। তখন না আপনি শুনেন না। তা হেডফোনটা নিয়ে আমার কানে দিলাম, হেডফোনে একটা গান হচ্ছে লাল টুপারটা। তা আমি বললাম এখন যদি তোমার মরণ হয় অবস্থা কি হবে? বলছে মরণ কি এখনই হবে? আমি সবে মাত্র 17-18 বছর, আমার বিবাহ শাদী হয় নাই, আমার কোনো কিছু হয় নাই, আমি লাতি লাতনির মুখ দেখবো তারপরে মারা যাব। তারে বললাম তোমার সঙ্গে যারা চলাফেরা করছিল তারা কি কখনো মারা যায় নাই? কেউ মারা যায় নাই? বলছে হ্যাঁ, একসঙ্গে লেখাপড়া করেছে আমার এক বন্ধু 3-4 দিন আগে মারা গেছে। বলছিলাম যে তুমি এই গান শুনতে শুনতে যদি এখনই মালাকাল মাউতের সঙ্গে দেখা হয়, তাহলে আল্লাহ তাআলা, তাহলে হুজুরেরা যদি তোমার পাশে কোরআনুল কারীম পড়ে আর তোমারে কবরে নামাইয়া বলতেছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, ছেলে হলে বুকে হাত দিয়ে বলে, মেয়ে হলে কপালে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, আমি সারা জীবন আল্লাহর সাথে সন্ত্রাসী করলাম, কোরআনের সাথে সন্ত্রাসী করলাম, নবীর সাথে সন্ত্রাসী করলাম। মারা যাওয়ার পর হুজুর এসে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহি, আল্লাহ আপনার দরবারে ছিল, আপনার রাসূলের অনুগত্য করত, আল্লাহ আপনাকে মানত, আপনার রাসূলকে মানত, দ্বীনকে মানত, বিশ্বাস করত, আপনার দরবারে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা বলে ধান বিক্রি করার সময় মানুষরা বোমবাদে একটু পরীক্ষা করে যে সিটা আছে না ধান আছে, ভালো আছে না মন্দ আছে। ও পৃথিবীর মানুষ মারা যাওয়ার পরে যতই বলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, ওর আমল নামায় একবার আমি দাগ নাম্বার খতেন নামার খতায়া দেখব। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান ভাইরারে আমার, এই জন্য আমল নামা থাকতে হবে সাচ্চা। হুজুর এসে দোয়া করবে আর আপনি জান্নাত পার হয়ে যাবেন, এটা কিন্তু কখনোই বিশ্বাস করা যাবে না। এটা যদি বিশ্বাস করেন আপনি বোকার শহরে বসবাস করছেন। কথা বলেন ঠিক না?
কি গো, আমাদের জ্ঞান কি হয়ে গেল? আবার মাটি দিচ্ছি, বলতেছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি থেকে বানানো হয়েছে। আমরা যারা মাটি দেই তারা বলি মাটি থেকে বানানো হয়েছে, এটা সেটা অনেক কিছু অর্থ আছে। অর্থগুলো না বুঝে পড়ি, অর্থ যখন বোঝানো হলো, অর্থ হলে মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে কিয়ামতের ময়দানে আবার তোমাকে দুগলা ঘাসের মতো উত্তোলন করা হবে। মুসলমান ভাইডারে আমার, এ বলে মাটি দিয়ে দিয়ে মানুষকে কবরস্থ করে আসলাম। আমরা মনে করি এইটা একটা দোয়া, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে এটা একটা আয়াত। আল্লাহ পাক বলে এ আয়াত পড়ে আর দোয়া পড়ে মাটি দিলা, আর সেই মানুষটা যে জান্নাতে গেল, এই বিশ্বাস যারা করবে তাদের আকীদার মধ্যে ত্রুটি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার আমল সাচ্চা থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমল সাচ্চা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কবর থেকে রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই জন্য বলছিলাম